নমস্কার, কুকিং রান্নাবাটি চ্যানেল থেকে প্লিজ সাবস্ক্রাইব আর লাইক করে দিও। পটলটাকে এরকমভাবে আমি যেমন কেটেছি গোটা পটল সেরকম কাটবে, কেটে নুন হলুদ মাখিয়ে রাখবে। আমি কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর এটা হলো মিক্স মশলায় পোস্ত, আদা, টমেটো দিয়ে মিক্স মশলা করেছি। এরপর কড়াইতে সাদা তেল দিয়েছি, তোমরা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারো। সর্ষের তেলে এবার তেল গরম হয়ে গেছে, সাদা তেলে পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো ভালো করে ভেজে নেবে, এরকম লাল লাল করে কষে নেবে। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার কড়াই থেকে নিয়ে নেব। এরমভাবে কাটলে পটলটা তাহলে নুন হলুদ ভালোভাবে ভাজাটাও হয়। এবার কড়াইতে গোটা লঙ্কা, শুকনো গোটা লঙ্কা আর কালো জিরে দিয়ে দিচ্ছি। এরপর মিক্স মশলাটা দিয়ে দেবো, ওটা হলো আদা, টমেটো, পোস্ত একসঙ্গে পেস্ট করা, ওটা দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করব। হলুদ গুঁড়ো সামান্য, লঙ্কার গুঁড়ো সামান্য, দিয়ে মশলাটা কষাবো। এরপর আগে থেকে নারকেলের দুধ বের করে রেখেছিলাম, সে পরিমাণ দিয়ে দিচ্ছি। নারকেলের দুধ না দিয়েও তোমরা করতে পারো, নাহলে এমনি গরুর দুধও দিতে পারো তোমরা। জল দিয়ে দিচ্ছি, মশলা ধোয়া জলগুলো। বেশি জল দেবে না, পরিমাণ মতো জল দেবে, গ্রেভিটা মাখা মাখা হবে। নুন দিয়ে দিচ্ছি। ফুট এসে গেছে, এবার ভাজা পটলগুলো দিয়ে দেবো। দিয়ে খানিকক্ষণ ফোটাবেন। যখন গ্রেভিটা মোটা মোটা হয়ে এসছে, এরপর চিনি সামান্য স্বাদ মতো, তোমরা যদি চিনি পছন্দ করে দিতে পারো, নাহলে নাও দিতে পারো। গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এবার নামিয়ে নেব রেসিপিটি। আমার রান্না রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব কড়াই থেকে।